কেশপুরে নতুন রাজনৈতিক সমীকরণ। শাসক বিজেপি, বিরোধিতার জায়গায় তৃণমূলের বদলে ধীরে ধীরে জমি শক্ত করছে সিপিএম। কেশপুরের রাজনীতিতে কি ধীরে ধীরে বদলে যাচ্ছে সমীকরণ? একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি কেশপুরে, বর্তমানে শাসক দল বিজেপি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্কে প্রধান বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসেরই সামনে থাকার কথা, কিন্তু মাঠের ছবিতে যেন অন্য গল্প বলছে। রাস্তার বিভিন্ন প্রান্তে লাল পতাকা ও গেরুয়া পতাকার সহাবস্থান চোখে পড়ছে। রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও ক্রমশ সক্রিয় হচ্ছে বাম ও বিজেপি শিবির, অথচ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যে জায়গাটি তৃণমূলের প্রধান বিরোধী শক্তি হিসেবে ধরে রাখার কথা ছিল, সেই জায়গাতেই ধীরে ধীরে সিপিএম পায়ের মাটি শক্ত করছে। এরই মধ্যে আগামী 10ই আগস্ট কেশপুরের জামশেদ ভবনে সিপিএম এর শহীদ স্মরণ কর্মসূচিতে আসছেন দলের নেতা শতরূপ ঘোষ। এই কর্মসূচিকে ঘিরে বাম শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক উদ্দীপনা তৈরি হয়েছে। তার ঠিক পরের দিন 11ই আগস্ট মহাবনীতে আসছেন বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে পরপর 2 দিনে কেশপুরে একদিকে বামেদের রাজনৈতিক কর্মসূচি, অন্যদিকে শাসক বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতি। রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে তা বলাই যায়। অন্যদিকে কেশপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসে তালা ঝুলতে দেখা যাওয়া নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের টিকিটে জয়ী কেশপুরের বিধায়ক শিউলি সাহার রাজনৈতিক সক্রিয়তা ও এলাকায় উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী শিবির। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য কি, সেটিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। প্রশ্ন এখন একটাই, বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কি নিজের জায়গা ধরে রাখতে পারছে, নাকি সেই শূন্যস্থান ধীরে ধীরে পূরণ করছে সিপিএম? কেশপুরের রাজনীতিতে লাল পতাকার পুনরুত্থান নিছক কোনো কর্মসূচির বিষয়, নাকি দীর্ঘদিন পর বামেদের সাংগঠনিক প্রত্যাবর্তনের ইঙ্গিত, তা সময় বলবে। তবে বর্তমান রাজনৈতিক গতি প্রকৃতি বলছে বিরোধিতার রাজনীতিতে তৃণমূলের পাশাপাশি সিপিএমও ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। আর 10 ও 11ই আগস্টের পর কেশপুরের রাজনৈতিক ময়দানে কোন শিবির কতটা জনসমর্থন ও সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কেশপুরের রাজনীতির পরবর্তী অধ্যায় কি হবে? বিজেপি বনাম তৃণমূল, নাকি বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে টপকে সিপিএম এর নতুন লড়াই? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে কেশপুর। আমরা আশা করছি ব্যাপকভাবে মানুষ আসবে, যদিও 10 তারিখের সভা সমাবেশ করার ব্যাপারে প্রশাসন এবং শাসক দল তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি তাই মিছিল করার ব্যাপারে নানান বাধা, এবং আমাদেরকে বাস স্ট্যান্ডে যে জায়গায় মিটিং মিছিল করা যায় সেখানে পারমিশন দেওয়া হয়নি, এবং সেখানে আবার শোনা যাচ্ছে শাসক দল বিশেষ করে বিজেপি তারা নাকি সেদিনে একটা রক্তদান অনুষ্ঠান করছে। তা করতেই পারে তারা, কিন্তু আমরা যে সভাটা করি এটা তো আর হঠাৎ করে একটা দিন ঘোষণা হলো তা তো নয়। এটা আমরা বছরের পর বছর ধরে করে আসছি। রক্তদানটা তো 5 বছর ধরে হচ্ছে, কিন্তু অবশ্যই লাল ঝান্ডার দিকেই তৈরি করছে মানুষ। কিন্তু বিজেপির নেতৃত্ব বলছে এখানে গণতান্ত্রিক দেশ, যে খুশি দল করতে পারে, যা খুশি করতে পারে। বিজেপির নেতৃত্ব মুখে যা বলছে কাজে তা ওরা করে না, মুখে ওরা যা বলে তা কাজে ওরা করে না। এটা মানে এই বিভাজনের রাজনীতি, এবং বিশেষ করে ওরা ঘোষণাই করে, বিজেপি তৈরি করেছে যে আরএসএস, তারা ঘোষণা করে যে ওদের কাছে হচ্ছে সবচেয়ে বড় ওদের শত্রু হচ্ছে কমিউনিস্টরা, লাল ঝান্ডা। স্বাভাবিকভাবেই যে খুশি করতে পারে গণতান্ত্রিক দেশে, মুখে যে কথাটা বলছে কাজে কিন্তু সে কথাটা তার করে না। এটা আগামী দিনে আরও প্রকট হবে, কারণ মানুষ যতটা ভয় পেত ওদিকে, এখন আর সেই সব ভয় অনেকটাই কাটিয়ে উঠছে। এবং আগামী দিনে 10 তারিখের পর আগামী দিনে এই ভয়টা আরও কেটে যাবে আশা করছি। বিজেপি দলের পতাকা কি বলবেন? এখন এটা গণতান্ত্রিক দেশ, এই জায়গায় স্কুলে তো গণতন্ত্র ছিল নি। তৃণমূলের আমলে অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা রাখতে দিত না, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি শাসক দলে আমরা আছি, আমরা গণতন্ত্র ধ্বংসকারী দল নয়। অতএব আমাদের পতাকা করতে পারে, তার ইচ্ছা, সে সিপিএম করতে পারে, সিপিএম পতাকা থাকতে পারে, এই নিয়ে আমাদের প্রতিক্রিয়া কিছু নেই, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে সে তার পতাকা রাখতে পারে।
আমাদের পতাকা থাকবে। রাজ্যের যে শাসক দল 15 বছর রাজ করছে তিনার পতাকা দেখা যাচ্ছে না কেশপুরে, এই নিয়ে কি বলবেন? তারা এত দুর্নীতি করেছে, তারা এলাকায় নেই, তাদের পতাকা থাকবে কোথায়? দুর্নীতির জন্য তারা এলাকা ছাড়া। অমনিতেই আমরা বিজেপি কোনোদিন কাউকে কিছু বলিও নি, একটি লোকের উপরে আমরা কোনো অত্যাচারও করিনি, আমরা কোনো কিছু করিনি, অথচ তারা এলাকা ছাড়া, এলাকায় তারা নেই। তৃণমূল বলে এখন দেখা যায়নি, তাদের পতাকাও নেই। কেশপুরে কি দুর্নীতি হয়েছে? কেশপুরে তৃণমূলের 100% দুর্নীতি হয়েছে। কী করেনি তৃণমূল? একবারে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কিছু ছিল না, রাখতে দেয়নি, গণতন্ত্র ধ্বংসকারী দল। আর প্রত্যেকটি তৃণমূলের কর্মীরাই হচ্ছে করাপ্টেড। মানে আপনারা সরকারে এসেছেন এবং মানুষ যাকে খুশি পছন্দ করবে, এটা আপনাদের দাবি? হ্যাঁ, সেটা আমাদের। আপনার নাম? আমার নাম অজয় কৃষ্ণ প্রধান, ঘাটাল সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট।